ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিকেল 3টে এবং শিলিগুড়িতে দুপুর 1টায় নরেন্দ্র মোদীজি আসছেন সভা করতে। আমরা আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত জনগণকে আহ্বান করছি, যে যেখানেই থাকুন, যেভাবে পারুন আসুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ভরে দিয়ে এবং উত্তরবঙ্গের মানুষ শিলিগুড়ির মাঠকে ভরিয়ে দিয়ে আরেকবার প্রমাণ করুন আপনাদের নিষ্ঠা এবং আস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টি। আমি আজকে এই ঘোষণাটা করার জন্য ডেকেছিলাম। কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 16 তারিখ ভোরে একটা থাই ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে এবং তার মধ্যে থেকে 2 জন প্যাসেঞ্জার যাদের থাইল্যান্ডের পাসপোর্ট ছিল, প্যাসেঞ্জারদের নাম ছিল, একজনের নাম মিস রুজিরা নারুলা এবং আরেকজনের নাম মিস মেনকা গাম্ভীর। দুজনকারই থাইল্যান্ডের পাসপোর্ট ছিল। মিস রুজিরা নারুলা এবং মিস মেনকা গাম্ভীর দুজনেরই থাই পাসপোর্ট ছিল এবং কোনো কারণে, কোনো সন্দেহজনক কারণে তাদের চেক ইন ব্যাগেজ কাস্টমস এক্স-রে করার জন্য বা সার্চ করার জন্য আবেদন করে। সেই নিয়ে তারা প্রতিবাদ করেন, বলেন যে আমরা সার্চ করতে দেবো না, আমাদের পাসপোর্ট দেখতে দেবো না, আমাদের বোর্ডিং পাস দেখতে দেবো না। এবং পরে তাই নিয়ে একটা ইনসিডেন্ট মতো একটা হয়। পরে এক্স-রে করে দেখা গেল সে প্যাসেঞ্জারদের ব্যাগেজের মধ্যে কোনো সন্দেহজনক জুয়েলারি আছে। আপনারা জানেন কাস্টমসের প্র্যাকটিস যে কারো কোনো যদি সন্দেহজনক ব্যাগেজ থাকে সেটা সার্চ করে সবার। তারা প্রতিবাদ করেন যে তাদের করতে দেব না, আমাদের ব্যাগ সার্চ করতে দেব না। এবং কিছুক্ষণ পরে কিছু কলকাতার পুলিশ আসে, বলে ওদের সার্চ করতে পারবে না। এই নিয়ে চেঁচামেচি হয়, হুমকি দেওয়া হয় কাস্টমস অফিসারদের যে তারা পারবে না। এবং পরে বলা হলো যে করতে পারবেন না, কারণ একজন প্যাসেঞ্জার, একজন আমাদের বড় রাজনৈতিক দলের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী বলে। এই ঘটনাচক্রে অনেক চেঁচামেচির পরে রাত 3টে নাগাদ জানা গেছে তারা বাড়ি ফেরত যান এবং যে স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার্স গুলো কোনো কারণে ফলো হলো না, হয়নি। এই সূত্রে 22 তারিখে কাস্টমস একটি এফআইআর এর চেষ্টা করে, যে এফআইআর আমাদের পুলিশ স্টেশন নিতে অগ্রাহ্য করে। কি কারণে তারা এফআইআর নেয়নি সেটা এখনো আমরা জানতে পারিনি। এখন আমি শুনছি, আমি যে ব্যক্তিগতভাবে জানি না, ওরা পুলিশ স্টেশন বলছে কোনো এফআইআরই আসেনি। আমার সূত্রে জানা গেছে যে কাস্টমস অনেক চেষ্টা করেছিল এফআইআর নিতে। তারা এফআইআরটা হয়েছে on the basis of detailed investigation by senior officers in the customs. প্রথম এইটা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কি কারণে কলকাতা বা বিধাননগরের পুলিশ কাস্টমসে
তাদের যে লেজিটিমেট কাজ সেটা কেন করতে দেওয়া হয়নি? মানে অবস্ট্রাকশন অফ পাবলিক অফিসিয়ালস ইন দ্য কোর্স অফ দেয়ার ডিউটি। এটা প্রথমবার হয়নি, আপনারা জানেন। এর আগেও একটি ঘটনা হয়েছিল, একটি পুলিশ অফিসারের তাকে নোটিশ দেওয়ার ব্যাপারে, কিন্তু এটা দ্বিতীয়বার হয়েছে। আমি এইসব প্রশ্নতে যাচ্ছি না যে কি আছে তার ব্যাগে, কি ছিল, সে সোনা ছিল, কি কস্টিউম জুয়েলারি ছিল, সে কতবার বিদেশে এসছে, কতবার ট্রাভেল করেছে, কি ছিল, পাসপোর্ট নম্বর কি ছিল, পাসপোর্ট ছিল কি না, সেসব প্রশ্নতে আমি যাচ্ছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন, সেটা অন্যদিকে ইনসিডেন্টাল ব্যাপার। তিনি কতবার ট্রাভেল করেছেন,